আসসালামু আলাইকুম। ভিডিওটার টাইটেলটা একটু ট্রিগারিং। সেটা হলো তুমি কোনোদিনই পাবলিকে চান্স পাবা না। কেন? আমি আজীবন কিন্তু তোমাদেরকে মোটিভেট করছি, আজীবন তোমাদেরকে বলছি যে তুমি যেমনই স্টুডেন্ট হও, তুমি যত লাইনই পড়ো, তোমার চান্স পাওয়ার অধিকার আছে, তুমি পরিশ্রম করলে চান্স পাবা। বাট আজকে ওই কথাগুলোর প্রেক্ষিতে একটা বাস্তবতা তোমাদের সামনে তুলে ধরবো যে কেন তোমাদের মধ্যে 99% মানুষজন কোনো দিনই কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের বারান্দাতেও যাইতে পারবে না। অর্থাৎ তাদের মেজরিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে যাওয়া হবে শুধুমাত্র ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য। এটার রিজনটা কি? এটার রিজনটা হইল স্ট্যাটিস্টিক্স, হ্যাঁ, বা নাম্বারস গেম। এই জিনিসটা একটু বুঝো। চলো আমরা কিছু নাম্বারস নিয়ে কথাবার্তা বলি। তোমাদের অনেকে নাম্বারস নিয়ে কথাবার্তা বলো না, তোমরা অনেকে হালকায় আছো। তোমাদের অনেকের এখন এইচএসসি পরীক্ষা শেষে শুধু স্বপ্ন আর স্বপ্ন। অর্থাৎ তুমি তিনটা লোগো দেখতে পাও, বুয়েটেরটা দেখতে পাও, ডিউটটা দেখতে পাও, আর মেডিকেলের তুমি এপ্রনটা দেখতে পাও। এই তিনটা জিনিসই দেখতে পাও। তোমরা কিন্তু এখন কারো টার্গেটে যাবি নাই, রাবি নাই, চবি নাই। অনেকের কারো টার্গেট গুচ্ছ শুনলে অনেকে নাক ছিটকাচ্ছে। এখন কৃষি শুনলে মনে হচ্ছে আরে কৃষক নাকি আমি, হ্যাঁ। এই টাইপের অনেক মেন্টালিটি এখন অনেকের মধ্যে গ্রো করে আছে। কিন্তু আমি তোমাকে বলতে চাই, এই ভিডিওটা আজকে যে দেখতেছো, তোমাদের মধ্যে অ্যাটলিস্ট 90% স্টুডেন্ট এই অ্যাডমিশন সিজনে মোটামুটি মাঝামাঝি দিকে, অর্থাৎ ঢাবি রেজাল্টের পরে এই চ্যানেলেরই কমেন্টে করবা যে ভাই কোথাও চান্স পাইনি, আমি জাস্ট গুচ্ছতে একটা সিট পাইতে চাই, সর্বশেষ ওয়েটিং থেকে হলেও ডাকটা পাইতে চাই। সেক্ষেত্রে কি করব? সো আজকের এই ভিডিওতে আমরা প্রথমে দেখাই যে কেন তুমি চান্স পাবা না। চলো আমরা কিছু ক্যালকুলেশনস করি। আজকের এই ভিডিওটা সায়েন্স টার্গেটেড, আর্টস কমার্সের নিয়েও ভিডিও আসবে। সো শুরুতে আমরা একটু এখানে মনে রাখতে হবে, এখানে হলো সব হলো প্রায়। সব মানে কি? সব হলো প্রায়। অর্থাৎ আমি যে নাম্বারসগুলো রেখেছি এগুলো ফিক্স না, এগুলো তোমাদেরকে বোঝানোর সাথে, ক্যালকুলেশনের সাথে কাছাকাছি ধরা হয়েছে। অর্থাৎ এটা একটা সম্যক ধারণা দিবে। বাট এক্স্যাক্ট যে পয়েন্টটা যে ঢাবিতে কয়টা সিট, এই 1862টা তুই কেন লিখলি 2000? 1862 দিয়ে ক্যালকুলেশন করলে তোমার ব্রেন ধরে কম, বুঝো নাই? 500 1000 গুনতে যেমন সুবিধা হয়, 564 টাকা তো গুনতে অত সুবিধা হয় না, তাই না? এই জন্য এটা। সো সায়েন্স থেকে প্রায় পরীক্ষা দেয় 5 লক্ষ মানুষজন, প্রায়। এই নাম্বারসটা আপ অ্যান্ড ডাউন করে, ফ্ল্যাকচুয়েট করে, বাট আমরা আমাদের হিসাবে সুবিধার্থে 5 লক্ষ ধরতে পারি। ঠিক আছে? আমাদের সরি, ভুল হয়ে গেছে, সায়েন্সে 5 লাখ না, আর্টসে 5 লাখ, সায়েন্স হলো 2.5 লাখ। সরি, ভুল হয়ে গেছে। শালা আর্টসের পোলাপানি সবচেয়ে বেশি। 5 লাখ হলো আর্টসে, 1.25 লাখ হলো কমার্সে, আর সায়েন্সে হলো 2.5 লাখ, আর আলিমের মানুষজন হলো 80K। ঠিক আছে? যাই হোক, নাম্বারসগুলো একটু উল্টায় পাল্টায় যায় মাঝে মধ্যে। সো তোমরা যারা সায়েন্সের মানুষজন বলছিলা তুমি হিরো না, তুমি হিরো না, আর্টসের পোলাপান হিরো, ওদের নাম্বার বেশি। যাই হোক, সায়েন্সে পরীক্ষা দেয় কতজন? প্রায় 2.5 লাখ মানুষজন। যদি কোশ্চেন খুব টিপিক্যাল হইতো, ইজি কোশ্চেন যেটা প্রতি বছর হইতো, তাহলে এদের মধ্যে গড়ে প্রায় 1 লাখ কিন্তু জিপিএ 5 পায়। ঠিক আছে? এরা হলো আইএম জিপিএ 5, হ্যাঁ। কিন্তু এই বছর কিন্তু নাম্বারটা সিগনিফিকেন্টলি ড্রপ করবে, দ্যার ইজ নো ডাউট অ্যাবাউট দ্যাট। যেমন 18 সালে আমাদের এইচএসসিতে আমরা মনে হয় 30,000 মানুষজন মাত্র জিপিএ 5 পেয়েছিলাম, একটা বোর্ডে না, পুরা বাংলাদেশে। ঠিক আছে? সো তোমাদের 30,000 হয়তো বা যাবে না, মানে মাই অ্যাপ্রক্সিমেশন দ্যাট ইজ অ্যারাউন্ড 50 to 70K এর মধ্যে তোমরা জিপিএ 5 পাবা। ঠিক আছে? তোমাদের 1 লাখ যাবে না, এই নিয়ে কোনো সন্দেহ রাখিও না। ঠিক আছে? যারা রেজাল্ট পরীক্ষা খারাপ দিছো চিন্তা করো না, সবাই পরীক্ষা খারাপ দিছে। ঠিক আছে? আচ্ছা, সো আমরা তাও হিসাবে সুবিধার্থে, অর্থাৎ এই ভিডিওটা যাতে বছর কা বছর মানুষজন ফিল করতে পারে, প্রায় 1 লাখ মানুষজন জিপিএ 5 পায়। ওকে, এখন আসি। সো আমরা জিপিএ 5 এর পার্সেন্টেজটা যদি একটু হিসাব করি, পার্সেন্টেজ যে আমাদের 2.5 লাখের মধ্যে, অর্থাৎ আমাদের 250 ডিভাইডেড বাই 100, 2.5 লাখ, এদিকে হলো 1 লাখ ইন্টু 100। আচ্ছা আচ্ছা, একটু দাঁড়াও দেখি, আমি আমার ক্যালকুলেটরটা কাম করতেছে না কেন। ডিভাইডেড বাই, এই তো আমাদের পার্সেন্টেজ করতে গেলে 100K হলো জিপিএ 5 পাইছে, নিচে আছে 250K, হলো 100, তারপর পার্সেন্ট করতে হবে। সো এইখানে আমরা যদি দেই, আমরা হলো 100 ডিভাইডেড বাই 250 ইন্টু 100, তাহলে আমাদের প্রায় 40% মানুষজন জিপিএ 5 পাচ্ছে। হ্যাঁ, এই বছর নাম্বারটা 40%-এর নিঃসন্দেহে যাবে না। সো আমরা ধরতে পারি অ্যারাউন্ড এই নাম্বারটা 20 to 30%-এর মধ্যেই ফ্ল্যাকচুয়েট করবে। ঠিক আছে?
এটা তো ভালো জিনিস। আরে আমাদের মধ্যে প্রায় 100 জন পরীক্ষা দিলে 20 জন মোটামুটি আমরা GPA 5 পাইছি, এ পর্যন্ত তো খুব খুশি। আচ্ছা এখন আসো, এইবার আমাদের সবার স্বপ্নের জায়গা কোথায় ছিল? বুয়েট, তাই না? প্রথম বাংলাদেশের মানে যে কোনো স্টুডেন্ট জন্মের পরে প্রথম যে ভার্সিটির নাম শুনে সেটা হলো বুয়েট, তাই না? সো এই বুয়েটের সিট মোটামুটি গড়ে 1200টা ধরি, 1200টা ধরে ফেলে, হ্যাঁ। সো 1200 যদি ধরি, এবং আমাদের সায়েন্স থেকে পরীক্ষা দিয়েছিল কত? 2.5 লাখ, তাই না? তাহলে আমরা একটু পার্সেন্টেজ করি তো, যে আমাদের বুয়েটে কত পার্সেন্ট মানুষজন পড়বে। সো আমাদের 1200 ডিভাইডেড বাই 2.5 লাখ ইনটু 100। সো আমরা যদি এটাকে ডেসিমালে নেই তাহলে 0.48% বা 0.5%। চিন্তা করছো তুমি যে তোমরা যারা সায়েন্স থেকে পরীক্ষা দিবা তোমাদের মধ্যে 1%ও না ভাইয়া, 1% না, 0.5% মানুষজন শুধুমাত্র বুয়েটে যাবা। 0.5। এটাকে যদি আমরা 100 দিয়ে গুণ দেই তাইলে মোটামুটি তুমি বুঝতেছো ঘটনাটা কোন জায়গায় যাচ্ছে, যে মাত্র 0.5% মানুষজন তোমরা বুয়েটে যাচ্ছ। অর্থাৎ 100 জনে একজনও না, কিন্তু 100 জনে একজনও না। কল্পনা করো তুমি একটু বিষয়টা, ঠিক আছে? সো এই যে এইটুকু মাত্র মানুষজন বুয়েটে যাচ্ছে, ভয় লাগতেছে না? আচ্ছা এবার আসো, তাহলে মেডিকেল ডেন্টাল, অনেকের তো স্বপ্ন হলো ভাইয়া মেডিকেল সাদা অ্যাপ্রন পরবো, রাইট? তো সাদা অ্যাপ্রনের স্বপ্ন মেডিকেল এবং ডেন্টাল মিলায়, সরকারিতে মেডিকেল এবং ডেন্টাল মিলায় বলতেছে, কিন্তু গড়ে গড়ে আমাদের 6000 সিট আছে প্রায়। সো আমাদের আবারও 2.5 লাখ মানুষজন আমরা পরীক্ষা দিচ্ছি, কিন্তু যদি আমরা 100 করি তাহলে আমাদের আছে হলো 6000 ডিভাইডেড বাই 2.5 লাখ ইন্টু 100, ফরম্যাট হলো ডেসিমাল। সো আমাদের প্রায় 2.4% মানুষজন মেডিকেলে যাচ্ছে। সো 100 জনে প্রায় 2 জন, 100 জনের মধ্যে 2 জন মাত্র মেডিকেলে পড়বে, বুঝো। এরপরে আসি, সেটা হলো ঢাবির সিট গড়ে এই ইউনিটে প্রায় 2000। সো আমরা 2000কে ভাগ দিব 250K দিয়ে ইন্টু 100%। সো আমরা যদি ঢাবির পার্সেন্টেজটা করি তাহলে 2000 ডিভাইডেড বাই 2.5 লাখ ইন্টু 100, তাহলে ডেসিমালে যদি আমরা নেই তাহলে 0.8%। সো গড়ে প্রায় 1% মানুষজন ঢাবিতে পড়বে, 100 জনে একজন। সো তোমরা যদি এই নিচের হরটাকে 2.5 লাখ থেকে চেঞ্জ করে 50,000ও বসাও, পার্সেন্টেজগুলো যে খুব বড় ডিফারেন্স হয়ে যাবে এমন না। এবং এমনও কিন্তু কোনো জায়গাতেই লেখা নাই যে GPA 5 না পাইলে বুয়েটে পরীক্ষা দিতে পারবে না। এবার GPA 5 ছাড়া অনেকে বুয়েটে পরীক্ষা দিবে, ঠিক আছে? মেডিকেলে পরীক্ষা দিবে, ঢাবিতে পরীক্ষা দিবে। সো টোটাল ম্যাট্রিক্সে যদি তুমি হিসাব করো 0.5% বুয়েটে পাবে, মেডিকেলে পাবে 2%, ঢাবিতে পাবে 1%। 2%, 1%, 0.5%। লেট দ্যাট সিঙ্ক ইন, লেট দ্যাট সিঙ্ক ইন। আমার এই নাম্বারসগুলো অ্যাকুরেট না, কিন্তু এটা কখনো 2% থেকে তো 20% হবে না, হয় 5 হবে, 6 হবে। এটা তো 1% থেকে 100% কখনো হবে না, 80% হবে না, 1 থেকে 2 হবে, 5 হবে। তো যদি সর্বোচ্চ তুমি বাড়াও কোনোটাই 5%-এর উপরে যাবে না। অর্থাৎ 100 জনের মধ্যে 5 জন তোমরা যে 3টা নিয়ে পাগলই হয়ে যাও সে 3টাতে চান্স পাবা। এখন তুমি একটু চিন্তা করো, এক ঢাকা নটরডেম আগের বছর বুয়েটে সিট খেয়েছে 400টা, একটা কলেজ। তুমি এবার তোমার দিনাজপুর ধরো, তোমার সিলেট ধরো, তোমার সুনামগঞ্জ ধরো, তোমার কিশোরগঞ্জ ধরো, এই ওই এলাকার কয়টা ছেলে বুয়েটে পড়বে? অবভিয়াসলি তোমাকে তোমার কলেজের ক্রিম অফ দ্য ক্রপস হইতে হবে, অর্থাৎ তোমার কলেজের একদম টপ 10 হয়তো বা এই 3টা ইনস্টিটিউশনে আসবে। তুমি কি টপ 10-এ আছো? না। তার মানে তোমাকে চিন্তা করতে হবে, তার মানে তোমার পড়াশোনার স্ট্র্যাটেজি সেম হবে না, তার মানে তোমাকে ডিফারেন্টলি অ্যাডমিশনে পড়তে হবে। দেখো শুধুমাত্র অ্যাডমিশন টাইমে ঢাকায় ঢুকে 5 লাখ মানুষজন মরিয়া হয়ে এরা সবাই উদ্ভাসে কোচিং করতেছে, সবাই সেম পড়া পড়তেছে, কই চান্স পাইলো? কেন চান্স পায় না? অর্থাৎ অ্যাডমিশন টাইমে শুধু ক্লাস দিয়ে হবে না, তোমরা যারা বেসিক অ্যান্ড ডেপথ ক্লাস নিয়ে পাগল হয়ে যাও যে ভাই আবার 0 থেকে স্টার্ট করেন, কেন বাবারা চান্স পাও না? কারণ এই যে তুমি তো এই জিনিসটা ভুলে যাও যে তুমি কোন পার্সেন্টেজে বিলং করো। তুমি নিজেকে ভাবো যে তুমি হলা আলবার্ট অরিন্দম ঘোষ, ঠিক আছে?
তোমার হলো যোগ্যতাটাই অন্যরকম, মানে তুমি ফিজিক্সের কোশ্চেন দেখে চিট্টির মতো এরকম করো, সলভ হয়ে যায় তোমার ব্রেনে, তাই না? এরকম তো কখনোই হয় না, অর্থাৎ তোমাকে ডিফারেন্টলি পড়তে হবে। সো তোমার এই যে অ্যাডমিশন টাইমের যত প্রকার ফাঁদ ট্র্যাপ, কেমনে পড়বা কিভাবে পড়বা না, সব কিছুতে আমরা একটা ফ্রি ওয়েবিনার করতেছি। এই ওয়েবিনারটা করার জন্য জাস্ট একটা ফেসবুক গ্রুপে জয়েন দিতে হবে, ডেসক্রিপশন থেকে একটা গুগল ফর্ম ফিল আপ করলে ওয়েবিনারের সময় তোমার কাছে এসএমএস যাবে আমাদের কোর্সের। কেন তুমি হালকেনস্টাইনের কোর্স করবা? কেন আনাস ভাইয়া শুরু থেকে বলে কমন দিব কমন দিব, বাকি সবাই বলতেছে আমি বেসিক পড়াবো, একমাত্র আনাস ভাই বলছে আরে বেসিক পড়ো তুমি, ওখানে কোনো সমস্যা নেই, আমার কাছে আসো আমি তোমাকে ছোট ক্লাস দিচ্ছি। কেন? কারণ তোমরা নিজেকে যতটা ওভার ইভ্যালুয়েট করো, আমি তোমার রিয়ালিটিটা জানি, আই ক্যান সি থ্রু ইউ রাইট নাও। আমি জানি তুমি কতক্ষণ পড়ছো এইচএসসিতে। তুমি এইচএসসি হলে টাইনা টুইনা পাস, টাইনা টুইনা জিপিএ 5। সে মানুষ যখন এই যে 1% 2% ঢুকতে যায়, নর্মালি ঢুকে না। এবার আসো আর একটু ক্যালকুলেট করি আমরা। কেন আমি বললাম ভাইয়া আপনি কি শুধু বুয়েট মেডিকেল ঢাবিকে পাবলিক বলছেন, বাকিরা পাবলিক না? অবশ্যই পাবলিক, 100%। চলো আসো ক্যালকুলেট করি, আমরা বাকিদেরকে অবশ্যই কাউন্টে নিব নিঃসন্দেহে। সো আমাদের এর পরবর্তীতে যেখানে বাঙালির আশা ভরসা, সর্বশেষ আশা, সেটা হলো গুচ্ছ। সো গুচ্ছতে সায়েন্সে গড়ে প্রায় 12,000 সিট আছে। সো আমরা চলো এখানে যদি আমরা একটু ক্যালকুলেট করি, 12,000 ডিভাইডেড বাই 2.5 লাখ ইন্টু 100, যদি আমরা এটা পার্সেন্টেজ করি তাহলে কত হয়? 12,000 ডিভাইডেড বাই 2.5 লাখ ইন্টু 100, ফরম্যাটে যদি যাই ডেসিমালে গেলে 4.8%। কত পার্সেন্ট বন্ধুরা? গুচ্ছতে সিট মাত্র 5% স্টুডেন্টদের জন্য, 5% মাত্র, মাত্র 5%। এখানে সেকেন্ড টাইমও আছে, লেট দ্যাট সিঙ্ক ইন। এরপরে আসো, যদি আমরা এবার সব পাবলিক যোগ দিই, যে ঢাবি জাবি রাবি চবি বুয়েট মেডিকেল ঢাবি কুয়েট চুয়েট রুয়েট সাস্ট, সব পাবলিক যোগ দিয়েছি সব, তাও মোট সিট 40 থেকে 50-এর মধ্যে কোনো একটা নাম্বার। আমরা হিসাবের সুবিধার্থে 40,000 ধরে নেই, বা ধরে না 40,000 বাদই দাও ভাই, তোমাদেরকে আরেকটু আশা দিই, ধরো চলো আমরা 50,000 ধরে নিই, যে আমাদের প্রায় 50,000 মানুষজন আমরা পাবলিকে পড়তে পারবো। যদি নাম্বারটা ট্রু না, তাও মনের আসার জন্য করি, বাড়াই করি, যে না আপনি ভাই এমআইএসটিও ধরেন, বিউপিও ধরেন, আইইউটিও ধরেন, সব ধরেন ভাই, তাও ধরলাম, চলো ধরি। সো আমরা 50,000 ডিভাইডেড বাই 2.5 লাখ ইন্টু 100, অর্থাৎ বাংলাদেশে মাত্র 20% স্টুডেন্টদের জন্য পাবলিকে সিট আছে। অর্থাৎ প্রতি 100 জনের মধ্যে সর্বোচ্চ, এটা কিন্তু সর্বোচ্চ বাড়ায় ধরছি, যদি হিসাবে 20% হয় না 15% হয়, তাও ধরলাম মাত্র 20 জন স্টুডেন্ট, 100 জনের মধ্যে মাত্র 20 জন স্টুডেন্ট পাবলিকে পড়াশোনা করবে। পাবলিকে, বুঝতেছো বিষয়টা? এই সিরিয়াসনেসটা, এই যে সিচুয়েশনটা তুমি সামনে আগামী 3 থেকে 4 মাস ফেস করতে যাচ্ছ, সবাই মন বাজে যাচ্ছ বুয়েট ছাড়া পড়বো না, সে বুয়েটে চান্স পাওয়ার হার 0.5%। পসিবিলিটি তোমাকে স্ট্যাটিস্টিক্যাল হিসেব করছো, সম্ভাবনার ম্যাথ করছো না, তোমার যাচ্ছ হলো ঢাবির জন্য, মেডিকেলের জন্য, কত পার্সেন্ট দেখো দেখি একটু। তোমাকে অবশ্যই বাকি অপশনগুলো মাথায় রাখতে হবে, এবং শুরু থেকে বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে পড়তে হবে, কম্প্যাক্ট ক্লাস করতে হবে, বারবার রিভাইজ করতে হবে, এক্সাম দিতে হবে। দেয়ার আর থাউজেন্ডস অফ ট্র্যাপস তোমার জন্য ফেলানো, একটাতে পা ফেলাবা জীবনে চান্স হবে না। কারণ তুমি যদি কোনো কারণে চান্স না পাও, আরো 20 জন বইয়ে আছে তোমার সিটটা নেওয়ার জন্য। এক একটা সিটের বিপরীতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে 40 জন 50 জন ফাইট করে। তুমি চিন্তা করো যদি রিয়েল লাইফে 40টা স্টুডেন্ট মারামারি করে যে জিতবে তারে আমি সিটটা দিতাম, কতটা ব্রুটাল একটা দৃশ্য হতো। অ্যাকচুয়ালি ওই জায়গায় আর ফিজিক্যাল মারামারি হচ্ছে না, ব্রেনের মারামারি হচ্ছে। দিস এ ব্রুটাল ওয়ার। নো ওয়ান কেয়ারস অ্যাবাউট ইউ, যে তুমি চান্স পাইলা কিনা, তোমার ফ্যামিলির কি অবস্থা, তোমার জীবনে কত দুঃখ, নো ওয়ান গিভস এ সিঙ্গেল শিট। সো অবশ্যই তোমাকে সিরিয়াসনেস নিয়ে আগাইতে হবে, এবং এই পুরা জার্নি জুড়ে হালকেনস্টাইন এবং আমি পাশে থাকবো। আমি তোমাকে একটা কথা বলতে পারি, ইয়েস আমি তোমার কাছ থেকে টাকা নিব, ইয়েস কেউ না তোমার কাছে বই বিক্রি করবে, ইয়েস এজ কোর্স তোমার কাছে কোর্স বিক্রি করবে, কিন্তু আমি আনাস কখনো বিক্রি হব না। বিগত 6 বছর আগে আমার ভিডিও দেখো, আইজও দেখো, আমার কথা যা ছিল তাই আছে। এই সেম ভিডিও আমার 2019 সালে ক্যালকুলেট করে বানাই লেখা দিয়েছিলাম। আমার আইডিওলজি কখনো চেঞ্জ হয় না, মার্কেটে অনেক আসছে গেছে, কিন্তু আমি আমার স্থির সিদ্ধান্তে থাকি, কারণ আমি ভালো স্টুডেন্ট পড়াইতেই চাই না ভাই, আমার ভালো স্টুডেন্ট দরকারই নেই। আমার দরকার পরিশ্রমী স্টুডেন্ট, যে ভালো করতে চায়, যার উদ্যম আছে। ধরো খারাপ স্টুডেন্ট, ও এবার কামব্যাক দিতে, দ্যাটস মাই স্টুডেন্ট। আমার কোনো ধনী প্রিমিয়াম পশ কিট দরকারই নাই। আমার দরকার গরিব স্টুডেন্ট, যে মফস্বল থেকে ঢাকায় আসবে, সে আমার স্টুডেন্ট, সে আমার ভাই, সে আমার বোন। ওই অনুযায়ী হালকেনস্টাইন তোমাকে সার্ভিস দিবে।
সো অবশ্যই ফেসবুক গ্রুপটাতে জয়েন করে রাখো। ইনশাআল্লাহ তোমাদের সাথে ওয়েবিনারের দিন দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম, টাটা।